হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এস বি ডেলি লাইফস্টাইলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। ঘড়িতে সময় এখন 10টা 18, ঠিক আছে। আমি ঘুম থেকে উঠে স্নান সেরে নিয়েছি, আমার স্নান হয়ে গেছে। আর মা আর মেয়ে আর আমার দিদি গিয়েছিল অষ্টমীর স্নানে, ঠিক আছে। সেটা তোমরা আগের ভিডিওতে দেখে নিয়েছো, আর যারা দেখোনি দেখে নিও। মানে আমি নদীতে তো যাইনি, বাড়ির থেকে বেরিয়েছে, সেটা ভিডিও আছে, ঠিক আছে। তো ওরা স্নানে গেছে। তো চলো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, ঠিক আছে। চলো। আর দেখো, এরা তো এদিকে স্নান সেরে চলে এসছে, এসে রেডি হয়ে আবার গেছে মেলা ঘুরতে। তো সেখানে এই মহারানী আইসক্রিম নিয়ে এসছে, সেটাই খাচ্ছে। আর মেনলি গেছিলো খিচুড়ি প্রসাদ আনতে, ঠিক আছে। তো প্রসাদ আনতে গেছে, সেটাই খাচ্ছে। এখানে খিচুড়ি, লাবড়া আর ছাতু মুড়ি আনতে বাবা টাকা দিয়ে এসছে, তো সেটাই নিয়ে আসলো, ঠিক আছে। তো আমি একটু পরে খেয়ে নেবো। আর এদিকে মহারানী তো রাস্তা দিয়ে ঘুরু ঘুরু করছে, কারণ ও রেডি হয়ে নিয়েছে, ঘুরতে যাবে, মানে আমরা মার্কেটে যাব, তাই একটু ভাও খাচ্ছে, দেখো না, সাজু করে। তো যাই হোক, এই যে এখানে আমি নিয়ে নিয়েছি খিচুড়ি আর এই যে জলের বোতল। আর এখানে কি আছে চলো খুলে দেখি, ঠিক আছে। তো এখানে আছে ছাতু, মুড়ি, চিড়ে, গুড় আর দই, ঠিক আছে। তো এটা 30 টাকা প্লেট বিক্রি হচ্ছে। তো আমাদের 4 প্লেট এনেছে, বাবা টাকা দিয়ে এসেছিল 100 টাকা। তো 3 প্লেট নিয়ে এসছে, বাবা খেয়ে এসছে, ঠিক আছে। তো এই যে মেখে নিয়েছি, চলো এটা খেয়ে নিই। তো বন্ধুরা, শুভ দুপুর। ঘড়িতে সময় এখন 12টা 5, ঠিক আছে। কাজকর্ম সেরে নিলাম অনেকটাই। এদিকে বিছানা উঠিয়ে নিয়েছি, দেখো বিছানা পুরো ক্লিন, ঘরও গোছানো আছে, ঠিক আছে। তো চলো বাইরে জামা কাপড় কেচে নিলাম, ঠিক আছে। মারা স্নান করে এসেছিল, যে নদীতে স্নান করেছে, তো জামা কাপড়গুলো প্রচুর বালি ছিল, তো অনেকবার ধুতে হলো। তো জামা কাপড়গুলো ধুয়ে দিলাম, আমার স্নানের নাইটি আরও কিছু জামা কাপড় কেচে দিলাম। তারপরে গিয়ে উঠোন ঝাড়ু দিলাম, বারান্দাটা মুছলাম। ঘর বারান্দা উঠোন সব আর কি মাই ধুয়ে মুছে দিয়েছে সকালবেলা, গোবর জল ছিটিয়েছে উঠোনে, আর ঘর বারান্দা সব মুছেছে। তো বারান্দাটা একটু কাদা কাদা ছিল, তো আমি আরেকবার মুছে নিলাম, উঠোন ঝাড়ু দিয়ে নিলাম। আর করলাম হচ্ছে রান্নাঘরে দুধ জাল বসিয়ে গেছিলো, তো সেটাকে অফ করলাম আর পনির ভেজে নিলাম। আজ হচ্ছে গিয়ে স্যাটারডে, মানে শনিবার, মানে আজকে নিরামিষ, ঠিক আছে। আর আমার মেয়ের বার্থডেও পড়েছিল শনিবার, নিরামিষের দিন। আর আজকেও, গতকালকের ভিডিওতে তোমাদেরকে বলেছি যে আজ কিছু একটা স্পেশাল ডে আছে শনিবারে, ঠিক আছে। তো আজ 5ই এপ্রিল। তো আজ কি স্পেশাল ডে তোমাদের কমেন্টে জানাতে বলেছিলাম, কমেন্ট বক্সে। তো চলো, আমি ওই ভিডিওটা এখনই পাবলিশ করলাম, মানে 12টার সময় পাবলিশ করলাম আজকে, আর এই ভিডিওটা শুরু করলাম, ঠিক আছে। তো কমেন্ট এখনও আসেনি, তো সেটা পরে দেখা যাবে। তো আজকে হচ্ছে গিয়ে আমার বার্থডে, ঠিক আছে। তো চলো, বার্থডে সেরকম স্পেশাল কিছুই না, আমার বার্থডে সেলিব্রেট করা হয় না প্রতি বছর। জাস্ট ঘরোয়া যেভাবে খাওয়া দাওয়া হয়, মাংস ভাত, পায়েস, লুচি, এগুলোই করা হয়। দই ঠই আনে, জিলাপি আনে, এগুলো করে আমার বাবা, বুঝেছো। আমার বার্থডের দিন দই নিয়ে আসে, জিলাপি নিয়ে আসে, তারপর আমাকে লিচি ড্রিঙ্ক, ফ্রুটি এগুলো এনে দেয়। তো যাই হোক, তো আজকে হচ্ছে গিয়ে দুধ এনেছে, পায়েস হবে, গুড়ের পায়েস মনে হয় হবে। তো দুধটা জাল দিয়ে রেখেছি, মানে মা বসিয়ে দিয়ে গেছিলো, আমি গ্যাসটা অফ করলাম, জাল হয়ে গেছে। আর পনির এনেছে, যেহেতু নিরামিষ কি করা যাবে, মেয়ের বার্থডেতেও নিরামিষ ছিল, তাই পনির করা হয়েছিল, আজকেও তাই। তো পনিরটা ভেজে রাখলাম, যেহেতু এত গরম দিয়েছে, তো গরমে নষ্ট হয়ে যাবে, ফ্রিজেও রাখতে পারবো না, ফ্রিজটা আমিষ, সেজন্য জলে ভিজিয়ে রাখা হয়েছিল অনেকক্ষণ প্যাকেটটা। তারপরে এখন কেটে পনিরটা ভেজে নিলাম। 2 পিস পনির আমি খেয়েও নিয়েছি, আমার তো পনির দেখলে লোভ সামলাতে পারি না। আর আজকের পনিরটা দারুণ ছিল, মানে খুবই ভালো আছে পনিরটা। এর আগে মেয়ের বার্থডের পনিরটা অত ভালো ছিল না, পনিরটা বেশি শক্ত ছিল। আজকের পনিরটা দারুণ টেস্ট, মুখে দিয়ে মোমের মতো সেই লাগছে, যেমন সেন্ট তেমন টেস্ট। যাই হোক, সব পনির ভালো লাগে না খেতে, আজকের পনিরটা দারুণ। তো হয়ে গেছে অনেক বক বক করা। তোমার আজকে এক জায়গায় যাব, মানে সেটা তোমরা পরেই দেখতে পারবে এই ভিডিওতেই। চলো, তো পরে আসছি, ঠিক আছে। আজকে কিন্তু জয় শ্রীরাম না, কাল, ঠিক আছে, রবিবারে, আজকে শনিবার। চলো, এটা এমনি দিদি রাস্তা থেকে নিয়ে এসছে, বুঝেছো, মানে গাছ ছিল এগুলো, তো ওখান থেকে চেয়ে নিয়ে এসছে। চলো, এটাই, আর কিছু না। আমি জয় শ্রীরামে যাচ্ছিও না, যাবো, ঠিক আছে। চলো। তো বন্ধুরা, এই যে বেরিয়ে পড়লাম ফুল টিম, মা, দিদি, আমি আর এই যে আমার মেয়ে, ঠিক আছে। ও চশমা নিয়ে নিয়েছে, ওর নাকি চশমা লাগবে, যেহেতু ওর দিদুন চশমা পড়েছে, তাই ওরও লাগবে। আর এখানে যে মহারানী টোটোতে বসেছেন একা সাইডে, বলছি এদিকে আসতে, কিছুতেই আসছে না, কথা শুনছে না, ঠিক আছে। এদিকে দেখো, আমরা 3জন বসেছি, এত হাওয়া দিচ্ছে, হাওয়ার জন্য দেখো আমার চোখ খুলতে পারছি না। ঘুম পায়, দাঁড়াও,
তো বন্ধুরা বাড়ি চলে এসেছি অনেকক্ষণ হলো। এখানে করব হচ্ছে পুরি, আর এখানে দুধটা এখনও পায়েস হয়নি, দুধ ওরকমই জাল দেওয়া পড়ে আছে। আর বাবা কি করেছে, দুপুরে এসে পনির অনেকগুলো খেয়ে চলে গেছে, তাই বাবা রাতে আর এক প্যাকেট পনির এনে দিয়েছে। আর এদিকে দেখো পুরি ভাজা হচ্ছে, ঠিক আছে। আর তারপরে তোমাদের সামনে আসতে পারিনি, যেহেতু প্রচুর মানে খাওয়া দাওয়া হই হুল্লোড় করে ঘুমিয়ে পড়েছি, টায়ার্ড ছিলাম সারাদিন মার্কেটে, ঠিক আছে। তো বন্ধুরা গুড মর্নিং। কালকে আর কন্টিনিউ ভিডিও করা হয়নি, অনেকক্ষণ মার্কেটিং করেছি। আর মার্কেটে এত ভিড়, প্রচণ্ড ভিড়, সেজন্য আর কি মার্কেটে বেশি ভিডিও করতে পারিনি তোমাদের সঙ্গে। যেগুলো কেনাকাটা করেছি কোনো ভিডিও হয়নি। আর দিদির মার্কেটিং তো দিদি নিয়ে বাড়িও চলে গেছে গতকাল রাতেই, ঠিক আছে। তো ও বেশি কেনাকাটা করেছে, আমি আর মা কমই করেছি। আমার জন্য তো পার্সোনালি কিছুই নিইনি, শুধু মা এক দুটা জিনিস নিয়েছে, আর হচ্ছে মেয়ের জন্য এনেছি সব কিছু, ঠিক আছে। তো সেই জন্যই। আর তোমার হচ্ছে গিয়ে দিদির জিনিসগুলো দেখাতে পারলাম না, দিদি অনেক কিছু নিয়েছে দিয়ে চলে গেছে, তো ওগুলো দেখাতে পারলাম না। আমাদের বাড়ির শপিং দেখতে গেলে শুধু আমার মায়ের আর আমার মেয়েরই দেখতে পাবে, ঠিক আছে। তার মধ্যে মেয়ে একটা ড্রেস পরেও নিয়েছে, একটা ড্রেস মেয়ের পরাও হয়ে গেছে। তো চলো যে কটা আছে সে কটাই দেখাচ্ছি। নর্মালি কিছু না, ভাববে এগুলো আবার কি দেখাচ্ছে। জাস্ট কি কি কিনলাম, মেয়ের পয়লা বৈশাখের আর কি বাড়ি পড়ার ড্রেস, ঘুরতে যাওয়ার ড্রেস নিইনি। পয়লা বৈশাখে জানোই তোমরা বেশিরভাগ বাড়ি পড়ার ড্রেসই লাগে। ঘুরতে যাওয়ার ড্রেস হয় বার্থডেতে, দুর্গাপুজো, কালী পুজো, এগুলোতে ঘুরতে যাওয়ার ড্রেস, আদার্স টাইমও হয়, কিন্তু পয়লা বৈশাখে কিন্তু মেনলি আমি বাড়ি পড়ার ড্রেসই কিনি সবসময়। তো মেয়ের জন্য যেগুলো নিয়েছি আগে দেখো, এই যে প্যান্টগুলো, ঠিক আছে, বাড়িতে পরার এই প্যান্টগুলো 3টে কালার নিয়েছি, ঠিক আছে। এই কালারটা, ব্ল্যাক কালারটা, এই কালারটা, এই প্যান্টগুলো খুব ভালো লাগে কিন্তু না। যাই হোক, বাড়িতে ঘরে পরার জন্য এগুলো, ঠিক আছে। গরম পড়ে যাচ্ছে প্রচুর, এই প্যান্টগুলো ঘরে পরবে। আর এই যে এগুলো ঘরে পরার আর কি, ঠিক আছে, স্যান্ডো গেঞ্জি। তো এই কালারের একটা স্যান্ডো গেঞ্জি নিয়েছি, কেমন হয়েছে বলো কালারগুলো, ঠিক আছে। এটা একটা আর এটা একটা, মানে একই সেম, দুটো কালার নিয়েছি, একই সেম এগুলো গেঞ্জি, দুটো কালার নিয়েছি। দুটো কালারই খুব মিষ্টি, বাচ্চা মানুষ এগুলো হালকা কালার করলে ভীষণ ভালো লাগে। এই 3টে প্যান্টের সঙ্গে এই দুটো গেঞ্জি ঘরে পরার জন্য। আর এগুলো এগুলো সে বাড়িতেই পরবে। এই গেঞ্জিটা, এরকম একটা গেঞ্জি মেয়ে পরেছে, ঠিক আছে, ওটা আমি তাহলে পরে ভিডিও করে দেখিয়ে দেবো। এরকমই সেম গেঞ্জি, মানে গরমে এগুলো পরে না কমফোর্টেবল, খুব সফট, কাপড়গুলো ভীষণ নরম। তো এই গেঞ্জিগুলো দুটো নিয়েছি, একটা পরেছে, একটা এখানে। আর এই প্যান্টগুলো 3টে নিয়েছি। ভাবছো মেয়ে মানুষ ছেলেদের প্যান্ট এনেছি, হ্যাঁ ও ছেলেদের প্যান্ট গেঞ্জি বেশি পরে, ফ্রক জামা, মিডি স্কার্ট এগুলো কিছু পরতে চায় না। হ্যাঁ কোথাও গেলে মেয়েদের জামা পরাই, তাও ওই যে হট প্যান্ট টপ, জিন্স টপ, বা হচ্ছে শর্ট স্কার্ট টপ, কালকে যেমন দেখলে ওগুলোই পরে। ফ্রক ও পরে না, পরায়ও না, কমফোর্টেবল না। আর প্যান্টও তোমার হট প্যান্ট পরে, কিন্তু কালকে মার্কেটে হট প্যান্ট কোথাও খুঁজে পেলাম না, সব উঠিয়ে দিয়েছে, হট প্যান্ট পাওয়াই যাচ্ছে না। এমনি কাপড়ের প্যান্ট ছিল, গেঞ্জি কাপড়ের, কিন্তু ওগুলো 2 দিনও যায় না জানো, সে ছিঁড়ে যায়। সেই জন্য এই প্যান্টগুলো আনলাম। ও তো গেঞ্জি দিয়েই পরে, অসুবিধা হবে না। তো গেঞ্জি দিয়ে যখন পরে, ছেলেদের গেঞ্জিগুলোই পরে দেখো পরতে যায়। আর টপ দিয়ে পরলে হট প্যান্ট দিয়ে পরিয়ে দেবো আর কি। আর গেঞ্জি দিয়ে যদি পরে তাহলে এই প্যান্টগুলো, যে ছেলেদের বারমুন্ডা প্যান্টগুলো দেখেছো, ঠিক আছে। এই যে এরকম বারমুন্ডা একটা এনেছি, এই যে একটা, আর একটা মেয়ে পরেছে, ঠিক আছে, এই এক কালার, ঠিক আছে। এগুলো প্যান্টও এই যে এই এক কালার, এই এক কালার, ঠিক আছে, এই দুটো কালার নিয়েছি। আর একটা মেয়ে পরেছে, সেটা আমি দেখিয়ে দেবো। এই সেম প্যান্টই আর একটা কালার আছে, নিয়েছি, ঠিক আছে। আর মা যেটা নিয়েছে, মা একটা এই যে এই কালারের ব্লাউজ নিয়েছে, আর নিয়েছে তোমার এই কুর্তিটা, ঠিক আছে। এই যে কুর্তিটা কেমন হয়েছে অবশ্যই বলো। এই দেখো, এটা মায়ের জন্য মা নিয়েছে। হ্যাঁ, মার কিছুদিন পরে বলেছি তোমাদের কোথাও যাওয়ার আছে, তাই সবসময় লাগবে, ওখানে অনেক ড্রেসই লাগবে, তাই এই কুর্তিটা নিয়েছে। কুর্তিটা কিন্তু দারুণ, বুঝেছো, মানে পরে ট্রায়াল দিয়েছে, দারুণ লাগছে, দারুণ ফুটেছে। মায়ের কুর্তিটা, ব্লাউজটা নিয়েছে। আর ঠিক আছে, এটুকুই শপিং, এটুকুই করতে। আর দিদি বললাম না, মেনলি দিদির অনেক কিছু কেনাকাটা হয়েছে, ওগুলোতেই টাইম চলে গেছে। সারাদিন পরে বিকেলে বাড়ি এসে তারপরে খাওয়া দাওয়া করে, না খেয়েছিলাম, খাওয়া দাওয়া করে রান্নাঘরে ঢুকেছি। রান্নাঘরে ঢুকে
তোমার ওই যে রাতের বেলা কালকে যেহেতু আমার বার্থডে ছিল ওটা উপলক্ষে জিজু এসেছিল রাতে, তো জিজু এসেছিল ওই পায়েস পুরি আর পনির এগুলোই খাওয়ানো হয়েছে। খেয়ে দিয়ে গেছে যেহেতু নিরামিষ, আর বেশি কিছু করা হয়নি, অত রাতে দেখলে পুরি ভাজলাম, সেজন্য পরে আর রান্নার ভিডিও কিছু শেয়ার করিনি, ঠিক আছে। তো চলো, ঘড়িতে সময় এখন 9টা 3 বাজে সকাল, ঠিক আছে। আজকের ব্লগটা আমি একটু পরে আবার শুরু করবো এটা শেষ করে। আর আজ হচ্ছে গিয়ে রামনবমী, আজ সানডে, ঠিক আছে, রবিবার। তো এই কথাগুলো না হয় পরের ভিডিওতেই বলবো। তো চলো আজকের ভিডিওটিকে এখানে এন্ড করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার পাশে থেকো, ঠিক আছে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। চারিদিকে রামনবমীর গান বাজছে, ডিজে বক্স বাজছে, ঠিক আছে। সব এখন বেরোবে, সেজন্য আর সাউন্ডটা দিতে পারলাম না। তো এই যে মেয়ের আর একটা ড্রেস এটা, ঠিক আছে।